আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে আবহাওয়ার গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে। তো এখন থেকে শুরু করে আগামী 24 ঘন্টা আবহাওয়া পূর্বাভাসে কি রয়েছে সেই তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। কোন কোন জেলাতে বৃষ্টি হবে, কোন জেলায় বজ্রসহ বৃষ্টি হবে বা কোথাও কালবৈশাখী ঝড় হবে কিনা সে সম্পর্কে সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যেন সবার আগে সর্বশেষ আবহাওয়ার আপডেটটি আপনারা পেতে পারেন। দর্শক, আবহাওয়া পূর্বাভাসের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে রবিবার 4 মে 2025, আজকে সহ আগামীকাল সোমবার অর্থাৎ লাস্ট পরবর্তী 24 ঘন্টার আবহাওয়া পূর্বাভাসটা জানিয়ে দেবো। আজকে কিন্তু আসলে বেশ কিছু জায়গাতে বাংলাদেশের বেশ কিছু বিভাগ এবং জেলাতে কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে, সেই সাথে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বৃষ্টি তো রয়েছেই। তো আমি যদি সকাল 6টার পূর্বাভাসের কথা আপনাদেরকে বলি বা আবহাওয়ার বার্তাটা আপনাদেরকে জানিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লাতে কিছু অংশ এবং খুলনা, এখানকার বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। সেই সাথে সিলেট বিভাগে কিন্তু বৃষ্টির ভালো একটা সম্ভাবনা রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এছাড়া ময়মনসিংহ বিভাগেও কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, রংপুরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমি দেখতে পাচ্ছি। দর্শক, সিলেটে কিন্তু শুধু বৃষ্টি নয়, শিলাবৃষ্টির একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এখানে, যে রিসাইভ এখানে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে ময়মনসিংহ বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু শিলাবৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। দর্শক, আমি যদি মার্জিনটা আরেকটু টেনে দিই, অর্থাৎ যদি 8টার দিকে যাই, সকাল 8টা, এক্ষেত্রে দেখতে পাচ্ছেন বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে দেশের বিভাগগুলোতে বৃষ্টির পরিমাণ। এখানে দেখতে পাচ্ছেন খুলনা বিভাগে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে, সেই সাথে ঢাকাতেও কিন্তু অনেক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেখতে পাচ্ছি কুমিল্লাতে হালকা অল্প পরিমাণ, কিন্তু খুলনা এবং ঢাকা বিভাগে দেখতে পাচ্ছি সর্বোচ্চ একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে কিন্তু রাজশাহী বিভাগের বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এছাড়া রাজশাহী বিভাগের বেশ কিছু জায়গাতে মোটামুটিভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিংড়া দেখতে পাচ্ছেন, তারাস উপজেলা, পুঠিয়া রাজশাহীতে, এছাড়া রাজশাহীতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া লালপুরে কিন্তু ঝড়ের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি, ঝড় ও বৃষ্টি হতে পারে। এখানে যদি আমি খুলনা বিভাগের দিকে যাই, খুলনার লোহাগড়াতে কিন্তু শিলাবৃষ্টির অনেকটা বেশি সম্ভাবনা রয়েছে। এছাড়া নড়াইলেও কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখতে পাচ্ছি মুকসুদপুরে কিন্তু শিলাবৃষ্টির সর্বোচ্চ একটা সম্ভাবনা রয়েছে সকাল 8টার দিকে। ঢাকা বিভাগের বেশ কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে শিলাবৃষ্টি হবে না এখানে দেখতে পাচ্ছি। এছাড়া সিলেটে তেমন বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছেন সকাল 8টার দিকে। এখানে কিন্তু চৌমোহনীতে কিন্তু শিলাবৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি দর্শক। নোয়াখালীতে কিন্তু শিলাবৃষ্টির অনেক সম্ভাবনা রয়েছে আজকে সকাল 8টার দিকে। নোয়াখালীতে কিন্তু শিলাবৃষ্টির অনেক সম্ভাবনা রয়েছে। এছাড়া মতিরহাটে কিন্তু সম্ভাবনা রয়েছে, সেটার অংশ আর কি। দর্শক, আমি যদি মার্জিনটা আরেকটু টেনে সকাল 11টার দিকে আসি, সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু পরিবর্তন হচ্ছে। অর্থাৎ আজকে কিন্তু খুলনা এবং বরিশাল, আমি কালকের পূর্বাভাসে বলেছিলাম যে খুলনা এবং বরিশাল কিন্তু আজকে বৃষ্টির অনেকটাই সম্ভাবনা রয়েছে। আমি দেখতে পাচ্ছি এখানে খুলনা এবং বরিশাল বিভাগের বেশ কয়েকটি জেলাতে কিন্তু, প্রায় সবগুলো জেলাতেই কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। পুরো বরিশাল এবং খুলনা বিভাগ জুড়েই সর্বোচ্চ একটা সম্ভাবনা রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বরিশাল এবং খুলনার যে জেলাগুলো রয়েছে, সবগুলো জেলাতেই কিন্তু মুষলধারে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, সেই সাথে ঝড়ের কিন্তু সংখ্যা রয়েছেই। এখন কালবৈশাখীর সময় চলছে, অবশ্যই এখন বৃষ্টি হলে অবশ্যই সাথে ঝড়ে অনেকটাই সম্ভাবনা থাকে, দেখতে পাচ্ছেন আপনারা। এছাড়া চট্টগ্রামে কিন্তু বেশ বৃষ্টির সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এখানে। এছাড়া কুমিল্লা এবং ঢাকা বিভাগে খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। আমি দেখতেছি রংপুরে কিন্তু মোটামুটি আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে রংপুরের ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ে কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমি দেখতে পাচ্ছি দিনাজপুরে কিন্তু বৃষ্টির অনেকটা সম্ভাবনা রয়েছে শিলাবৃষ্টির। এছাড়া সিলেটে সকাল 11টার দিকে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না।
আমি যদি মার্জিনটা আরেকটু টেনে আপনাদেরকে দেখাই, 2টার দিকে যদি আমি যাই, দুপুর 2টা, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ময়মনসিংহ বিভাগে কিন্তু বৃষ্টির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ময়মনসিংহ বিভাগে অনেক বৃষ্টি হতে পারে দুপুর 2টার দিকে। ময়মনসিংহের যে জেলাগুলো রয়েছে, ত্রিশাল, ভালুকা, এখানে কিন্তু অনেক সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ নয়, শুধু ঢাকার বিভিন্ন জেলাতেই কিন্তু অনেক সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের, দেখতে পাচ্ছি আমরা। নরসিংদীতে, হোমা, মুন্সিগঞ্জ, দোহার, ফরিদপুর, অর্থাৎ বেশ কিছু জেলাতে কিন্তু বৃষ্টির অনেকটাই সম্ভাবনা দেখতে পাচ্ছি দর্শক। আচ্ছা, এখানে রাজশাহীতে দেখতে পাচ্ছি, রাজশাহীর দিকে খেয়াল করুন দর্শক একটু। রাজশাহীতে কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে, বৃষ্টিপাতের অনেকটাই সম্ভাবনা আছে। সেই সাথে বাতাসের তীব্রতা কিন্তু অনেক থাকবে, অর্থাৎ কালবৈশাখীর একটা সম্ভাবনা রয়েছে রাজশাহীতে আজকে। পুঠিয়াতে যদিও অল্প, কিন্তু রাজশাহীতে দেখতে পাচ্ছেন দর্শক কালবৈশাখী ঝড়ে কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে আজকে। দেখতে পাচ্ছেন আপনারা মহাদেবপুর, এছাড়া মেহেরপুরে দেখতে পাচ্ছেন বৃষ্টির অনেকটাই সম্ভাবনা রয়েছে মেহেরপুরে, এবং শিলাবৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে সেখানে। এছাড়া রংপুর বিভাগের দিকে যদি খেয়াল করি দুপুর 2টার দিকে, সেক্ষেত্রে কিন্তু সেখানে দুপুর 2টার দিকে তেমন বৃষ্টির কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না দর্শক। আমরা যদি মার্জিনটা আরেকটু টেনে দেই, সন্ধ্যা 6টা নাগাদ করি, 6টা-7টা নাগাদ করি, সেক্ষেত্রে কিন্তু এখানে মোটামুটি রংপুর বিভাগের দিকে কিন্তু বৃষ্টিটা আবার ধেয়ে আসছে। রংপুর বিভাগ এবং রংপুর বিভাগের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই ধেয়ে আসছে রংপুরের। এছাড়া পীরগঞ্জে কিন্তু মোটামুটি বৃষ্টির সম্ভাবনা ভালোই রয়েছে, এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সে সাথে শিলাবৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা দেখতে পাচ্ছেন দর্শক, শিলাবৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। শিবগঞ্জে কিন্তু শিলাবৃষ্টির অনেক সম্ভাবনা রয়েছে আজকে শিবগঞ্জে। এছাড়া বগুড়াতে, অর্থাৎ রাজশাহী বিভাগের বেশ কিছু জেলাতে কিন্তু আজকে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 6টা নাগাদ, 6টা-7টা নাগাদ। দর্শক মার্জিনটা যদি আমি একটু টেনে রাতের দিকে দেই, রাত 10টার দিকে দেই, সেক্ষেত্রে কিন্তু রাত 10টার দিকে কিন্তু দেশের সবগুলো বিভাগে কিন্তু মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে। শুধু খুলনা বিভাগের কিছু জায়গাতে এবং রাজশাহী বিভাগের কিছু জায়গাতে কিন্তু মোটামুটি বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। রাজশাহী, পাবনা এবং বেড়া, আলমডাঙ্গা সহ বেশ কিছু জায়গাতে কিন্তু রাত 11টা বা 10টার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে রাজশাহী বিভাগের এই কয়েকটি জেলাতে। দর্শক আমি যদি রাত 12টার দিকে যাই, সেক্ষেত্রে কিন্তু একটু দেখতে পাচ্ছেন আপনারা এখানে আবার খুলনা বিভাগের দিকে একটু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়া ঢাকাতে কিছু অংশ, ফরিদপুর, এছাড়া খুলনা বিভাগে কিন্তু লোহাগড়া, যশোর, শৈলকুপা, এটা ঝিনাইদহ, এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে কিন্তু আমি দেখতে পাচ্ছি দর্শক মাগুরাতে কিন্তু রাত 11টা-12টার দিকে, আজ রবিবার রাত 11টা-12টার দিকে কিন্তু শিলাবৃষ্টির সর্বোচ্চ সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এখানে। দর্শক আমি যদি আগামীকাল সোমবারের আবহাওয়ার পূর্বাভাসের দিকে যাই, তো সেক্ষেত্রে আমরা যদি সকালের দিকে খেয়াল করি, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আগামীকাল দেশের সবগুলো বিভাগে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেশের সবগুলো বিভাগেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন পুরো বাংলাদেশ কিন্তু, এখানে পুরো বাংলাদেশে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন। শুধু চিটাগাং বাদে, চিটাগাং এবং খুলনা বাদে দেশের বাকি যে 5টা বিভাগ রয়েছে সবগুলোতে কিন্তু সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, ঢাকা, কুমিল্লা, বরিশাল সবগুলো বিভাগেই কিন্তু বৃষ্টির সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে। সেই সাথে শিলাবৃষ্টি কিন্তু হতে পারে।
শিলাবৃষ্টি সহ ঝড়ের তীব্রতা কিন্তু থাকবে, বাতাসের তীব্রতা কিন্তু বেশি থাকবে অনেকটাই। দর্শক, আমরা যদি মার্জিনটা আরেকটু টেনে দিই, এখানে দেখতে পাচ্ছেন এখানে মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সোমবার দুপুর নাগাদ কিন্তু, অর্থাৎ দুপুর নয় একদম ঠিক, সকাল 11টার দিকে এখানে দেখতে পাচ্ছেন ঝড়ের কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পুরো বাংলাদেশে কিন্তু আগামীকাল বৃষ্টি হবে। দেখতে পাচ্ছেন পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু অনেকটাই মেঘ, পুরো মেঘ। ময়মনসিংহ এবং সিলেট বিভাগে সর্বোচ্চ ঝড়ের সম্ভাবনা রয়েছে আমি দেখতে পাচ্ছি দর্শক। ময়মনসিংহ এবং সিলেট বিভাগে ঝড়ের অনেক সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টি হবে না এখানে, কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক একদম সাদা মুষলধারে বৃষ্টি হবে কিন্তু ময়মনসিংহ এবং সিলেটে। এছাড়া দেশের সবগুলো, এখানে দেখতে পাচ্ছেন রংপুর, রাজশাহীতে কিন্তু অনেক জায়গাতে কিন্তু আবার শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কুমিল্লা বিভাগের বেশ কিছু জায়গাতে কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি ঢাকা, বরিশালে কিন্তু এবং খুলনাতেই কিন্তু সর্বোচ্চ বৃষ্টির সম্ভাবনা আছে, সেই সাথে শিলাবৃষ্টি হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন দর্শক চট্টগ্রামে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল 11টার দিকে। আমি যদি মার্জিনটা আরেকটু টেনে দিই, সেক্ষেত্রে কিন্তু 11টার পরে অর্থাৎ দুপুর নাগাদ কিন্তু আবার মোটামুটিভাবে পুরো দেশ মোটামুটি পরিষ্কার বলা চলে, কিন্তু রংপুর বিভাগে কিন্তু আবার বৃষ্টির অনেকটা সম্ভাবনা রয়েছে। আমরা যদি মার্জিনটা আরেকটু টেনে দিই, এখানে দেখতে পাচ্ছেন রংপুরে কিন্তু সেই বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে, এবং রাজশাহী বিভাগে কিন্তু বিকেল নাগাদ বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আগামীকাল সোমবার। আমি যদি মার্জিনটা আরেকটু টেনে দিই, সেক্ষেত্রে কিন্তু রাজশাহীতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। অর্থাৎ আগামীকাল 11টার দিকে সারা দেশে এবং বিকেলের দিকে রাজশাহীতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই রয়েছে। রাজশাহীর বেশ কয়েকটি জেলাতে দেখতে পাচ্ছেন। পত্নীতলা, পোরশা, গোমস্তাপুর, নবাবগঞ্জ, অর্থাৎ বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই রয়েছে রাজশাহীতে। আমি যদি মার্জিনটা পুরো দিন শেষ করে দিই, অর্থাৎ 12টা পর্যন্ত নিয়ে নিই, সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রাতের আকাশ, অর্থাৎ রাত 12টার মধ্যে কিন্তু পুরো বাংলাদেশ আবার পরিষ্কার। এখানে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, চিটাগং, বরিশাল, খুলনা সবগুলো বিভাগই কিন্তু একদম পরিষ্কার। দর্শক, এই ছিল আমার কাছে আজকে এবং আগামীকালের আবহাওয়ার সর্বশেষ আপডেট। পরবর্তী আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।